আপনি জানেন কি একই পুকুরে আপনি বছরে 3 বার তেলাপিয়া চাষ করতে পারবেন। অর্থাৎ একটা পুকুরে আপনি তেলাপিয়া চাষ করতেছেন, মাছ বিক্রি করলেন, আবার ওই পুকুরে তেলাপিয়া চাষে দিবেন, আবার বিক্রি করবেন, আবার তেলাপিয়া চাষে দিবেন, আরেকবার বিক্রি করতে পারবেন। কম করে হলো যদি আপনি সঠিক স্ট্র্যাটেজিতে চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করার কথা। কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার প্রথমবার 4 মাস পরে মাছ বিক্রি করবেন, পরবর্তী সময় থেকে আপনি কি করতে পারবেন 3 মাস পর পর মাছ বিক্রি করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই 3 মাস পর পর কেমনে বিক্রি করতে পারবো, সেই সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন আমরা তেলাপিয়া কেন চাষ করি? তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বড় হয়, এই কারণে আমরা দ্রুত সময়ে প্রফিট পাই। অর্থাৎ ইনভেস্টমেন্ট করলাম, 4 মাস পরে রিটার্ন আসতেছে, 4 মাস পর পর মাছ বিক্রি করা যাইতেছে। তার মানে একই পুকুর থেকে আপনি চাইলে অনায়াসেই 3 বার তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই এত দ্রুত বড় হয় কোন জাতের তেলাপিয়া? এক্ষেত্রে বলবো আপনাকে, আপনি আমাদের কোম্পানির এসএ তেলাপিয়া চাষ করতে পারেন। এসএ তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, এবং কি বাংলাদেশে হাজার হাজার খামারি এসএ তেলাপিয়া চাষ করে সফল হইতেছেন। অসংখ্য খামারি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। এখন এই যে আপনি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে দুইটা জিনিস দরকার হবে। একটা আমার কি দরকার হবে, নার্সারি পুকুর, আর একটা কি দরকার হবে, চাষের পুকুর। এখন আপনার যদি একাধিক পুকুর থাকে, সেক্ষেত্রে একটা পুকুর আপনি নার্সারি করতেছেন, একটা পুকুর আপনি চাষ করতেছেন। তার মানে নার্সারি পুকুরে আপনি 28 দিন বয়সের পোনা মজুত করলেন। তেলাপিয়ার পোনা 28 দিন বয়সের কেন হইতে হয়? কারণ কি মনোসেক্স করতে হলে 28 দিন হরমোন খাওয়াইতে হয়। 28 দিন হরমোন খাইলে মোটামুটি তেলাপিয়ার পোনা মনোসেক্সে রূপান্তরিত হয়, অর্থাৎ পুরুষ তেলাপিয়াতে রূপান্তর হয়। সো আপনি 28 দিন বয়সে পোনা সংগ্রহ করে কি করতেছেন, পোনা মজুত করলেন। এখানে আপনি কতদিন রাখবেন? মাত্র 1 মাস মাছগুলোকে রাখবেন। 1 মাস মাছ রাখলে কি হবে, মাছ 30 পিসে বা 40 পিসে বা 50 পিসে কেজি আসবে। যদি এসে তেলাপিয়া হয় তাহলে 30 থেকে 40 পিসে কেজি চলে আসার কথা। এখন 30 থেকে 40 পিসে কেজি আসছে, তার মানে আপনার গ্রোথ খুব ভালো আসছে, আলহামদুলিল্লাহ। এই গ্রোথ যদি আসে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মাছগুলো 1 মাস পরেই, অর্থাৎ 30-40 পিসে কেজি আসলে আপনি চাষের পুকুরে দিয়ে দিবেন। চাষের পুকুর আপনার 50%, 60%, 1 একর, 2 একর, 5 একর, 10 একর, অনেক বড় পুকুরও হইতে পারে। কোনো সমস্যা নেই, যে কোনো আয়তনে পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। আপনি এয়ারোটো দিয়ে চাষ করতে পারেন, এয়ারোটো ছাড়া চাষ করতে পারেন, যেমনি ইচ্ছে এমনি আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ চাষের পুকুর আপনার ছোট বড় বিভিন্ন সাইজের হইতে পারে। আর নার্সারি পুকুর একটা নির্দিষ্ট সাইজের পুকুর হবে। নার্সারি পুকুর সাধারণত 5%, 10%, 20% বা 40-50% পর্যন্ত হয়ে থাকে। কিন্তু চাষের পুকুর ছোট বড় যে কোনো আয়তনের হইতে পারে। তার মানে আমরা নার্সারি পুকুর এবং চাষের পুকুর জিনিস সম্পর্কে বুঝলাম। এখন নার্সারি পুকুরটা আসলে কি, ছোট পোনাগুলোকে একটু সাইজ করে নেওয়া। ধরেন আপনি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছেন, 1 দিন বয়সে বাচ্চা কিনছেন, এই বাচ্চা তো আপনি প্রথম দিনে খাঁচায় দিতে পারবেন না। খাঁচার ভিতরে যেহেতু ডিম পারবে, সেক্ষেত্রে এইটাকে কি করতে হয়, মোটামুটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রুডিং করতে হয়। ব্রুডিং করার পরে তারপরে একটা জায়গার ভিতরে রেখে দিয়ে এদেরকে একটু সাইজ করে নিতে হয়। সাইজ করার পরে তারপর এরা যেখানে ডিম পারবে সেই খাঁচার ভিতরে দেওয়া হয়, তাই না? সো তেলাপিয়ার ক্ষেত্রে কি করা যাচ্ছে, তেলাপিয়ার ক্ষেত্রে আপনি 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন, সেগুলোকে নিয়ে আপনি কি করছেন, একটু সাইজ করে নিচ্ছেন। সাইজ হলো মোটামুটি 30-40 পিসে কেজি আসলো, তখন আপনি চাষে দিলেন। এই হলো আপনার কাজ শেষ। তার মানে নার্সারি পুকুর এবং চাষের পুকুরের কাজ আশা করি আমি বুঝাইতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনাকে আমি শুরুতে বলছি কি, প্রথম 4 মাস পরে আপনি মাছ বিক্রি করবেন। এখন আপনি 1 মাস নার্সারি করছেন, এখানে 3 মাস চাষ করবেন, 4 মাসে মাছ বিক্রি হলো। এখন এই জায়গায় তো প্রথম 3 মাসে মাছ বিক্রি করা শেষ করছেন। এখন বিক্রি করার 1 মাস আগে আপনি কি করবেন, এই পুকুরে আবার নতুন করে পোনা দিবেন। অর্থাৎ এই পুকুরটা তো খালি গেছে, এই পুকুরটা খালি গেছে কেন, আপনি এই পুকুরে মাছ, সমস্ত মাছ এই পুকুরে দিয়ে দিচ্ছেন। তো আপনার নার্সারি পুকুর খালি ছিল, সো নার্সারি পুকুর যদি খালি ছিল, নার্সারি পুকুরটা আবার 15 দিন 20 দিন সময় দিয়ে রেডি করে নিলেন। রেডি করে নিয়ে আপনি আবার নতুন করে পোনা ছাড়লেন। কখন? আপনার এই মাছটা বিক্রি হওয়ার 1 মাস আগে। চাষের পুকুরে মাছ বিক্রি করবেন, মাছ মোটামুটি ধরুন 5 পিস 6 পিসে কেজি আসছে, তখন আপনি কি করলেন, আপনি নার্সারি পুকুরে পোনা মজুত করে ফেলেন। নার্সারি পুকুরে পোনা 1 মাস আবার নার্সারি হইতে হইতে তেলাপিয়া এইদিকে 3 পিসে কেজি চলে আসছে, 2.5 পিসে কেজি চলে আসছে, আপনি এখান থেকে বিক্রি করা শুরু করলেন। অর্থাৎ চাষের পুকুর থেকে মাছ বিক্রি শেষ হয়ে গেল, এদিকে নার্সারি পুকুরের পোনা আবার রেডি হয়ে গেছে চাষে দেওয়ার জন্য। আপনি ওই পুকুর আবার তেলাপিয়া চাষে দিতে পারতেছেন। এখন আপনি বলতেন ভাই ওই যে কিছু মাছ তো থেকে যেতে পারে, কারণ আমি জাল টানছি, সব মাছ তো ধরতে পারিনি। এই ক্ষেত্রে এই মাছগুলো ডিম দিবে না। যদি আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, ইনশাল্লাহ ডিম দিবে না। একই পুকুরে আপনি একাধিকবার তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন আসে পোনা প্রাপ্তির একটা বিষয় আছে। আপনি তেলাপিয়ার পোনা সংগ্রহ করতেছেন, মনোসেক্স তেলাপিয়া। এই পোনা সংগ্রহ করতে গেলে আপনাকে কি করতে হবে, মার্চ মাসের 12 তারিখ বা 15 তারিখ থেকে পোনা সংগ্রহ শুরু করা যায়, নভেম্বর মাস পর্যন্ত আপনি পোনা সংগ্রহ করতে পারবেন। তার মানে ডিসেম্বর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে কিন্তু এসে তেলাপিয়ার পোনা পাইতেছেন না। সো ওই সময় যদি আপনি পোনা পাবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ চাষে দিয়ে বিক্রি করা টার্গেট করতে হবে। তাহলে আপনি বছরে 3 বার মাছ বিক্রি করতে পারবেন। এখন সর্বপ্রথম আপনি পোনা সংগ্রহ করছেন কখন, মার্চ মাসের 12 তারিখ বা 15 তারিখে। এই ক্ষেত্রে আপনি পোনা চাষে দেবেন কখন, এপ্রিল মাসের 15 তারিখে
আপনি চাষে দিলেন। তার মানে এপ্রিল মাসে 15 তারিখে যদি চাষে দিয়ে থাকেন, 1 মাস বয়সে পুনঃ আপনি চাষে দিচ্ছেন, ইনশাল্লাহ পরবর্তী 15 থেকে 30 জুলাইয়ের ভিতরে আপনি মাছ বিক্রি করতে পারবেন। অর্থাৎ 3 মাসের ভিতরে মাছ বিক্রি হলো। 1 মাস নার্সারি করছেন, নার্সারি পিরিয়ডে 1 মাস থাকলো, মার্চ মাস থেকে এপ্রিল মাসের ভিতরে নার্সারি করছেন, আর এপ্রিল মাস থেকে আপনি জুলাই মাস পর্যন্ত চাষের পুকুরে রাখলেন, ইনশাল্লাহ আপনার প্রথম ব্যাচ কমপ্লিট। এই সময় কিন্তু মাছের দাম সবচেয়ে ভালো থাকে, এই সময় আপনি মাছ বিক্রি করলে বেশি লাভবান হতে পারবেন। এখন দ্বিতীয় ব্যাচের কথা আসেন। দ্বিতীয় ব্যাচে পুনঃ আপনি কি করবেন, আপনি এই যে 15 জুলাইয়ের আগেই পোনা সংগ্রহ করে ফেলবেন। 15 জুলাই আপনি যদি মাছ বিক্রি করা শুরু করেন বা 30 জুলাইয়ের ভিতরে মাছ বিক্রি করা শেষ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 15 জুলাইয়ের আগেই আপনাকে পোনা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করলেন, 1 মাস নার্সারি করলেন, নার্সারি করে আপনি কি করলেন, 15 জুলাই বা 30 জুলাইয়ের দিকে আপনি মাছ চাষের পুকুরে দিলেন। পরবর্তী দেখবেন কি 30 অক্টোবরের ভিতরে মাছ বিক্রি করতে পারতেছেন। অর্থাৎ আপনার নার্সারি পুকুর এবং চাষের পুকুর যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে অনায়াসে আপনি 7 থেকে 8 মাসে 2 বার মাছ বিক্রি করতে পারবেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। তারপর আপনি শীতের ভিতরে মাছ রেখে দেবেন। 1 নভেম্বর আপনি মাছ চাষে দিলেন, ইনশাল্লাহ আপনি মার্চ মাসের লাস্টে অথবা এপ্রিল মাসের মাঝামাঝিতে আরেক ধাপে মাছ বিক্রি করতে পারবেন। এই যে আমাদের অসংখ্য খামারি ভাই আছেন যারা এসে তেলাপিয়া চাষ করে থাকেন, তারা কিন্তু এই নিয়মকানুন ফলো করে অনেকে 4 বার পর্যন্ত মাছ বিক্রি করে থাকেন। তো আমি বলবো আপনাকে এটা অবাক হওয়ার কিছুই নাই। আপনি যদি খালি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে পারেন, ইনশাল্লাহ আপনি এক পাশে নার্সারি করতেছেন আর এক পাশে চাষ করতেছেন, ইনশাল্লাহ এভাবে চাষ করলে অনায়াসে একই পুকুর থেকে বছরে 2 বার 3 বার 4 বার পর্যন্ত মাছ বিক্রি করতে পারবেন। আর যদি আপনার একটা পুকুর থাকে সেক্ষেত্রে আপনার কম পুকুরে হলেও 2 বার তেলাপিয়া চাষ করতে পারবেন। সো আমি বলবো আপনাকে, সো আপনি কি করতে পারেন, একই পুকুরে তেলাপিয়া কি আপনি চাষ করতে হয় সেই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো আমি আপনাকে ছোট করে একটু বোঝাই দিতেছি, সেটা কি, এই পুকুরে নার্সারি করতেছেন, একটা অংশ আপনি নেট দিয়ে আলাদা করে নিয়ে আপনি নার্সারি করে নেন, মাছগুলো মোটামুটি 30 পিস 40 পিস কেজি আসলে নেট তুলে দিয়ে আপনি সমস্ত পুকুরে মাছ ছেড়ে দেন। ইনশাল্লাহ দেখবেন কি পরবর্তী 3 মাসে মাছ বিক্রি হইতেছে। অর্থাৎ 1 মাস নার্সারি করলেন আর সম্পূর্ণ পুকুরে মাছ ছেড়ে দিয়ে 3 মাস চাষ করলেন, এই 4 মাসে মাছ বিক্রি হবে। তো এইভাবে চাষ করতে হলে কম করে হলে 2 বার তেলাপিয়া চাষ করা যায়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।